হরে কৃষ্ণ। সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ ইস্কনের পক্ষ থেকে শারদীয় ও শুভেচ্ছা। তো দুর্গা মা আমাদের উপর কৃপা করে কিভাবে প্রসাদ তিনি এই জগতে এনেছিলেন সেই বিষয়টি আজ আমি তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ। এক সময় শ্রী নারদমণি মাতা লক্ষ্মীকে ওনার সেবা দিয়ে অত্যন্ত সন্তুষ্ট করেছিলেন। তো মা লক্ষ্মী নারদমণির সেবায় সন্তুষ্ট হয়ে নারদমণিকে বলেছিলেন, হে নারদ, তুমি আজ আমার কাছে কিছু একটা জিনিস চাও, তুমি আজ যা চাবে আমি তাই তোমাকে দেব। তো শ্রী নারদমণি বললেন, মা আমি যা চাই তুমি তা দেবে তো? বললেন, হ্যাঁ অবশ্যই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। তখন বললেন, মা তুমি যে ভগবান শ্রী নারায়ণের উচ্ছিষ্ট আহার করো, সেই উচ্ছিষ্ট আহারটুকু আমাকে আজ দাও, আমি আজ সেই উচ্ছিষ্ট প্রসাদ পেতে চাই। তখন মাতা লক্ষ্মী দেবী চিন্তিত হয়ে পড়লেন, তিনি কি করবেন। তো তিনি যখন চিন্তিত হয়ে পড়লেন, তিনি মনটা মলিন করে বসে রইলেন। তখন ভগবান শ্রী নারায়ণ আসলেন, এসে দেখলেন যে লক্ষ্মী দেবী মন মলিন করে বসে আছেন। তখন বললেন, হে লক্ষ্মী, তুমি আজ কেন এত বিচলিত, এত চিন্তিত কেন? তুমি কিসের জন্য এত সুখ করছো? তখন লক্ষ্মী দেবী বললেন, হে প্রভু, তোমার মহান ভক্ত শ্রী নারদ মুনিকে আমি কথা দিয়ে দিয়েছি যে সে আজ যা চাইবে তাই আমি তাকে দেব, কিন্তু সে এমন একটা জিনিস চেয়েছে যেটি তুমি নিষেধ করেছিলে, যে তোমার উচ্ছিষ্ট যেন আমি ব্যতীত অন্য কেউ না পায়, সেটি আজ শ্রী নারদ মুনি চেয়েছে, আমি সেটা কিভাবে দেব প্রভু? তখন ভগবান বললেন, চিন্তার কোনো কারণ নেই, যখন আমি আহার করব তখন আমার আড়াল থেকে তুমি সেই আহার, তুমি সেই একটু খাদ্য নিয়ে যাবে, নিয়ে তুমি নারদমণিকে দিয়ে দিবে। তখন শ্রী লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন। তো যখন ভগবান শ্রীনারায়ণকে তিনি সেই ভোজন করাচ্ছেন, তখন এখান থেকে তিনি একটুনি নারদমণিকে দিলেন। তো নারদমণি যখন সেই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ আহার করলেন, সেই প্রসাদ আহার করে নারদমণি আনন্দে বিমূঢ় হয়ে গেলেন। তিনি ত্রিভুবন, এই 14 ভুবন তিনি কি করলেন, নৃত্য করতে করতে ঘুরে বেড়াতে লাগলেন। তো তিনি কৃষ্ণ প্রেমে এতই মগ্ন হয়েছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন, সবকিছু ভুলে তিনি কেবল নৃত্যই করতে 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 তিনি নৃত্য করতে করতে তিনি এক সময় কৈলাস পর্বতে পৌঁছে যান। তো কৈলাস পর্বতে যখন তিনি পৌঁছে যান, তখন মহাদেব দেখেন যে নারদ এমন নৃত্য করছে, যিনি মহাদেব যেই নৃত্য আর পূর্বে নারদ মুনির কাছ থেকে এরকম নৃত্য তিনি দর্শন করেননি। তো মহাদেব বললেন, নারদ, আজ তুমি এত আনন্দ কেন? তখন বললেন যে আমি আজ ভগবানের প্রসাদ পেয়েছি, সেজন্য আমি আজ আনন্দে বিমূঢ় হয়ে গেছি। তো ভগবান, তো শিবজি বললেন যে, হে নারদ, তুমি না আমার বন্ধু, তুমি না আমার ভাই, তুমি না আমাকে ছাড়া কিছু আহার করো না, তাহলে তুমি আমাকে ব্যতীত কিভাবে ভগবানের প্রসাদ গ্রহণ করলে? বললো, আমাকে একটু দাও। নারদমুনি বললেন, আমার কাছে তো আর কিছু নেই, অবশিষ্ট কিছু নেই, আমি সব কিছু খেয়ে ফেলেছি। তখন মহাদেব বললেন, না না, তোমার কাছে নিশ্চিত কিছু আছে, তোমার কাছে অবশ্যই আছে, তোমার হাতটা আমার কাছে দাও। তো যখন হাতটা নিলেন, নিয়ে এই যে হাতের নখের কাছে দেখলেন যে একটু প্রসাদ লেগে আছে। তো মহাদেব সেই প্রসাদ গ্রহণ করলেন। সেই প্রসাদ যখন মহাদেব গ্রহণ করলেন, তখন তিনি আনন্দে বিমূঢ় হয়ে গেলেন, তিনি তাণ্ডব নৃত্য শুরু করলেন। তিনি এমন নৃত্য শুরু করলেন যেন প্রলয় হয়ে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখে মাতা পার্বতী মহাদেবের কাছে আসলেন, বললেন, প্রভু, তোমার তো এখনো ধ্বংসলীলা শুরু হয়নি, ধ্বংসলীলার কার্য শুরু হয়নি, তুমি কেন এখনই এই তাণ্ডব নৃত্য শুরু করেছ? তখন বললেন, হে পার্বতী, তুমি জানো না যে আমি ভগবানের প্রসাদ পেয়েছি, তাই আমি এখন আনন্দে বিমূঢ় হয়ে গেছি। তখন বললেন, হে প্রভু, তুমি আমাকে ছাড়া প্রসাদ পেয়ে নিলে? বললো, আমাকেও একটু দাও। বললো, না, আর তো আমার কাছে নেই। তখন মাতা দুর্গা রেগে গেলেন, রেগে বললেন, তুমি আমাকে ছাড়া প্রসাদ পেয়ে গেছো, আমি সেটা মেনে নেব না, আমারও প্রসাদ চাই, আমাকে প্রসাদ পেতে হবে। তো মা দুর্গা যখন খুব ক্রুদ্ধ হয়ে গেলেন,
তখন ভগবান নারায়ণ আসলেন দুর্গা মায়ের কাছে, বললেন যে তোমার কি চাই? তখন বললেন আমার প্রসাদ লাগবে। বলছেন ঠিক আছে, তোমাকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। তখন মা দুর্গা বললেন না, কেবল আমার নয়, আমার যত সন্তান আছে সবাই যেন সেই প্রসাদ পায় সেই ব্যবস্থা করুন। কিন্তু ভগবান সেটি মেনে নিচ্ছিলেন না। কিন্তু দুর্গা মা ওনার লক্ষ্য ছাড়েননি। তো দুর্গা মা তপস্যায় বসলেন, তপস্যায় এই ত্রিভুবন তিনি কাঁপাচ্ছিলেন। তখন ভগবান ওনার কাছে যখন প্রকট হলেন, তখন বললেন যে আমার সন্তানদের জন্য আমি প্রসাদ চাই। তখন ভগবান বললেন তথাস্তু। তখন ভগবান দুর্গা মার সেই প্রার্থনায় স্বীকার করলেন এবং সেই দুর্গা মা তখন আমাদের জন্য কি প্রসাদ নিয়ে আসলেন। সেই দুর্গা মায়ের কৃপায় আজ আমরা সেই ভগবানের প্রসাদ পেতে পারি, ভগবানকে প্রসাদ নিবেদন করে আমরা তা পেতে পারি। তো যে মা আমাদের এই বদ্ধ অবস্থা থেকে, এই জড় জগতের বদ্ধ অবস্থা থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন, সেই মায়ের সামনে আমরা কিভাবে মদকে নৃত্য করতে পারি, কিভাবে আমরা বাজে একটি গান বাজিয়ে ডান্স করতে পারি। বলুন, আপনার মায়ের সামনে বা আমার নিজের মায়ের সামনে কি আমি মদকে নৃত্য করতে পারবো, ডান্স করতে পারবো? সম্ভব নয়। তিনি হচ্ছেন ভগবানের এক মায়ার বহিঃপ্রকাশ। তো আমাদের উচিত সাত্বিকভাবে দুর্গা মায়ের পূজা করা উচিত এবং মায়ের পুজোতে আমাদের প্রার্থনা করা উচিত মা যেন আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করে দেন, আমাদেরকে যেন এই কারাগার থেকে মুক্ত করে দিয়ে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছার সুযোগ দান করেন, এই প্রার্থনা করা উচিত। আমাদের উচিত নয় আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য মায়ের কাছে ডান্স করা, বা আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমাদের ইন্দ্রিয়ের আমাদের চাহিদা মেটানোর জন্য পূজা করা উচিত নয়। মায়ের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের পুজো করা উচিত, আমাদের সন্তুষ্টি বিধানের জন্য।